নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের ড্রাই চিলি সোয়াবিন। চলুন দেখা যাক। তো এটা আমি সোয়াবিন দিয়ে বানিয়েছি, একদম চিলি চিকেনের মতনই। দেখুন, খুব টেস্ট হয়েছে আমার কাছে। তো আপনারা যদি মনে করেন একবার বানিয়ে দেখতে পারেন। তো এটা ভীষণ টেস্টি আর খুব অল্প সময়ে এটা বানানো যায়। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। আর এটাকে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটাকে আমি একটু থেতো করে নিয়েছি, মিক্সিতে বাটিনি, একটু থেতো করে নিয়েছি। আর দুটো ডিম নিয়েছি। ডিমের মধ্যে এই থেতো করা পেঁয়াজ, রসুনটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি একটু নুন দিয়ে। আর এর মধ্যে সয়াবিন আমি নিয়েছি। সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম, জলে বেশ ফুলে গেছে তখন সয়াবিনগুলো দু আধখানা করে কেটে নিয়েছি এক একটা সয়াবিন। এরপরে এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর 4 চামচ বড় টেবিল স্পুনের 4 চামচ ময়দা নিয়েছি, আর হাফ লেবু দিয়েছি। দিয়ে ভালো করে এটা মেখে নিয়েছি। দেখুন, একদম একটুখানি জল দিয়েছি, ছোটো চামচের 2 চামচ মতো জল দিয়েছি। জলটা না দিলেও চলে, যেহেতু একটু ময়দা দিয়েছি। যদি মোটা একটু কভার করতে চান একটু বেশি ময়দা দিতে হবে, তাই জন্য আমি অল্প একটু ছোটো চামচের 2 চামচ জল দিয়েছি। দিয়েগুলো সাদা তেলে আমি এই সয়াবিন পকোড়াগুলো ভেজে নিলাম। তো এইভাবে সব পকোড়াগুলোকে ভেজে নেব আমি। তবে আপনারা এভাবে বানিয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। যারা চিকেন খান না, পছন্দ করেন না বা মাছ, তারাই সয়াবিনটা দিয়ে এইভাবে পকোড়া বানিয়ে ড্রাই চিলি সয়াবিন বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। তো এর জন্য নিয়েছি রসুন গাছ, পেঁয়াজ গাছ, আর পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন, ক্যাপসিকাম, টমেটো এগুলো নিয়ে নিয়েছি। তা তেলটা একটু গরম হয়ে গেছে যখন, এর মধ্যে আমি রসুন কুচো করে কুচি কুচি যতটা পাতলা করা যায় সেভাবেই কেটে রেখেছিলাম, সেই রসুনগুলো একটু দিয়েছি। তেলটা যেহেতু গরম, রসুনটা তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে তেলে, একদম অল্পই ভাজতে হবে। রসুনটা যেই হয়ে গেছে আমি পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিয়েছি। দেখুন, এভাবে একটু নেড়ে নিয়েছি 2 মিনিট মতো। এভাবে নাড়ার পরে এখন এর মধ্যে বাকি যেগুলো আছে আমি আস্তে আস্তে সেটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু সামান্য লালচে রঙের হবে, বেশি ভাজতে হবে না, কাঁচা কাঁচাই থাকবে, একটু জাস্ট লালচে হবে। তার হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো, ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে যে সয়াবিনের পকোড়াগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। সব পেঁয়াজ, রসুন যা কিছু মশলা দিয়েছি সব সয়াবিনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এরপরে আস্ত কাঁচা লঙ্কা দিয়েছি, যাতে লঙ্কার ফ্লেভারটা হবে, কিন্তু ঝাল হবে না। এরপরে রসুন গাছ, পেঁয়াজ গাছ আর কাঁচা যে লঙ্কাগুলো একদম পাতলা পাতলা কেটেছিলাম একটু ঝালের জন্যে, সেগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে নেব, একবার দুবার নাড়িয়ে নেব। নিয়ে একটা বাটি নিয়েছি, এই বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। 2 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ ভিনিগার দিয়েছি। ভিনিগার দিয়ে দেবো, এই যে 1 চামচ ভিনিগার দিলাম। আর এর মধ্যে 2 চামচ সয়া সস দিয়ে দেব, আর 2 চামচ টমেটো সস দিয়ে দেব। দিয়ে আর একটু ভালো করে জল দিয়ে এটা মিশিয়ে নেব। 2 চামচ সয়া সস আর 2 চামচ টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এই সয়াবিনের পকোড়া যেটা করাতে হচ্ছে বানাচ্ছি আমি, তার মধ্যে দিয়ে দেব। হাফ কাপ মতো জল দেব। জল দিয়ে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব, কেন কর্নফ্লাওয়ারটা একটু নিচে বসে যায় জল দিলেই। ভালো করে এই জন্য নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে এবার এই সয়াবিনের পকোড়ার মধ্যে আমি দিয়ে দেবো সব। তো এইভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে, যাতে নিচে না কর্নফ্লাওয়ারটা লেগে থাকে। এইভাবে দিয়ে দিলাম। দিয়ে ঠিক 3 মিনিট মতো আমি সব নাড়িয়ে নেব, সমান একটু নাড়িয়ে নেব, তা নাহলে নিচটা ধরে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার আছে। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি ড্রাই চিলি সয়াবিনে বানিয়ে নিলাম। এটা আপনারা একবার বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে আপনাদের, খুব ভালো লাগবে। এটা লুচি, পরোটা, এমনকি তন্দুরি রুটির সাহায্যেও খেলে খুব ভালো লাগবে এটা।
তা আমার এই ড্রাই চিলি সয়াবিন আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। চলি বন্ধুরা, টাটা বাই।